হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাতবাহার। সাতবাহারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আমি আজ বানাবো কাঁচকলার কোপ্তা কারি। এটা এতটাই সুন্দর হয় যে যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা আঙুল চেটে খেতে বাধ্য হবে। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে এখানে 3টে কাঁচকলাকে এইভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার কাঁচকলাগুলো একটু সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কড়াতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। এবার ঠান্ডা করে কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন কাঁচকলাগুলো ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এখন আমি এক এক করে এই ম্যাশ করা কাঁচকলার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এতে করে কালারটা বেশ ভালো হয়। তার সাথে আমি দিচ্ছি কোচানো পেঁয়াজ, আর দিচ্ছি অল্প কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দেব আধ চামচেরও একটু কম আদা রসুন বাটা, আর অর্ধেক চামচ বেসন। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য বেসনটা ব্যবহার করলাম, তবে বেশি বেসন কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে আবার কোপ্তাটা একদম শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার সব কিছু এই কাঁচকলার সাথে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের মাখার পরও মনে হয় খুবই জলজলে লাগছে, তাহলে আরেকটু বেসন আপনারা ব্যবহার করতে পারেন, তবে বেশি বেসন কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না। এখন আমি 2 হাত দিয়ে এভাবে বলের মতো শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা করেও করে নিতে পারেন। একই রকমভাবে আমি সমস্ত কাঁচকলার কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমটার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এই কোপ্তাগুলো আমি এই ডিমের গোলাটাতে ডুবিয়ে তারপর ভাজবো। এতে করে কোপ্তাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এখন কোপ্তাগুলো ভেজে নেবার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার কোপ্তাগুলো একটা একটা করে ওই ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াতে ছেড়ে দিচ্ছি। একই রকমভাবে ডিমের গোলাতে কোপ্তাগুলি ডুবিয়ে আমি কড়াতে একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো একটা পাশ ভেজে নিয়ে আরেকটা পাশ আমি উল্টে দিচ্ছি। দেখুন, একটা পাশ আমার সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। একইভাবে উল্টো পাশটাও আমি 3-4 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এখন 5-7 মিনিট পর আমার দুটো দিকই লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো কড়া থেকে অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আগের থেকে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও কড়াতে দিয়ে বেশ কিছু সময় ধরে ভালো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি আধ চামচ মতো আদা রসুন বাটা। এবার আদা রসুনটাও ভালো করে পেঁয়াজের সাথে সময় ধরে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এক এক করে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়েছি 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। এই টক দইটা দিয়ে মশলার সঙ্গে সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেক গ্লাস মতো ঈষৎ উষ্ণ জল। এবার জলটা ভালো করে ফুটতে দেব। তার সাথে আমি দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর অল্প কয়েকটা চিনি। যেহেতু টক দই ব্যবহার করা আছে, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, খেতে বেশ ভালো লাগবে। এবার মশলাটা ফুটতে শুরু করলে আমি আগের থেকে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে কোপ্তাগুলোর গায়ে অল্প অল্প করে ফুটো করে দিয়েছি, যাতে কোপ্তার ভেতর সমস্ত মশলা ঢোকে। এটা আমার দেখানো হয়নি, আপনারা এটা করে নেবেন।
আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার আজকের এই কাঁচকলার কোপ্তা কারি কিন্তু একদম রেডি। একটা কোপ্তা আমি আপনাদেরকে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কোপ্তাটা কতটা নরম হয়েছে এবং ভেতরেও কিন্তু সুন্দরভাবে মশলা ঢুকেছে। বন্ধুরা, আমার আজকের এই কাঁচকলার কোপ্তা কারি রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক ও সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।